ওম নমঃ শিবায়। নমস্কার ভক্তবৃন্দ। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের এই পবিত্র শিবরাত্রি সম্পর্কে আজকে আমরা গভীরভাবে জানতে চলেছি। মনে করা হয় আজকের এই শুভ তিথিতেই দেবী পার্বতী মহাদেবকে স্বামীরূপে লাভ করেছিলেন। এই সেই রাত্রি, যে রাত্রিতে তপস্যা ফল পেয়েছিল, যে রাত্রিতে শক্তি আর শিব একাত্ম হয়েছিলেন। আর এই শিবরাত্রির দিনেই মহাদেবকে অল্পতে খুশি করা যায়। তাই তো সনাতন ধর্মে এই দিনটিকে বিশেষ নিষ্ঠা আর ভক্তির সাথে পালন করা হয়, যাতে মহাদেবের আশীর্বাদ সারা জীবন আমাদের পরিবারের ওপর বর্ষিত হয়, যাতে ভূত, পিশাচ, প্রেত বা কোনো অশুভ শক্তি আমাদের পরিবারকে স্পর্শ পর্যন্ত করতে না পারে। আপনি শুধু মন দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কারণ কোনো ভগবানের স্তুতি মাঝপথে ছেড়ে যেতে নেই, তাহলে ভগবান রুষ্ট হন। কমেন্টে লিখে দিন ওম নমঃ শিবায়। চলুন তাহলে আজকে জেনে নিই এই বিশেষ দিনের মাহাত্ম্য, কারা এই ব্রত রাখতে পারেন, কি কি উপকরণ লাগে, আর এই ব্রত রাখলে আমাদের জীবনে কি পরিবর্তন আসে। ভক্তবৃন্দ, শিবরাত্রি শুধু একটি উৎসব নয়, এটি এক গভীর আধ্যাত্মিক রাত্রি। বলা হয় এই রাত্রিতে মহাদেব স্বয়ং জাগ্রত থাকেন, তার তৃতীয় নেত্রের শক্তি সমগ্র বিশ্ব জগতে ছড়িয়ে পড়ে। পুরাণমতে দেবী পার্বতী বহু যুগ তপস্যা করেছিলেন মহাদেবকে স্বামীরূপে পাওয়ার জন্য। বরফ ঢাকা হিমালয়ের গুহায় কঠোর উপবাসে অগ্নির মাঝখানে দাঁড়িয়ে শীত, গ্রীষ্ম, বর্ষা উপেক্ষা করে তিনি একটাই নাম জপ করেছিলেন, ওম নমঃ শিবায়। অবশেষে সেই তপস্যার ফল মিলেছিল এই পবিত্র রাত্রিতে। সেই কারণেই এই দিনটি দাম্পত্য জীবনের জন্য বিশেষ মঙ্গলময় বলে ধরা হয়। মহাদেব, যাকে আমরা ভোলানাথ বলি, তিনি অল্পে তুষ্ট হন। এক মুঠো জল, এক টুকরো বেলপাতা আর এক ফোঁটা ভক্তির অশ্রু, এইটুকুই যথেষ্ট তাকে সন্তুষ্ট করার জন্য। তাই তো সাধারণ মানুষও এই দিন ব্রত পালন করতে পারেন। এই ব্রত পালনের জন্য ধনী গরিব কোনো ভেদাভেদ নেই। শিব সবার, শিব সর্বত্র। এই রাত্রিতে শিবলিঙ্গে গঙ্গা জল বা পরিষ্কার জল ঢালা হয়, বেলপাতা অর্পণ করা হয়, ধূপ দীপ জ্বালানো হয়, আর সারা রাত ধরে জপ করা হয় ওম নমঃ শিবায়। বলা হয় যে ব্যক্তি আন্তরিক ভক্তিভরে এই রাত্রিতে জাগরণ করেন, তার জীবনের বহু জন্মের পাপ ধুয়ে যায়, তার সংসারে শান্তি আসে, অশান্তি দূর হয়, আর মনের অন্ধকার কেটে যায়। অনেকে প্রশ্ন করেন, কারা এই ব্রত রাখতে পারবেন? ভক্তবৃন্দ, এই ব্রত রাখতে পারেন যে কেউ। অবিবাহিত মেয়েরা ভালো প্রতিলাভের জন্য এই ব্রত রাখেন। বিবাহিত নারীরা স্বামীর দীর্ঘায়ু ও সংসারের মঙ্গল কামনায় এই ব্রত পালন করেন। পুরুষরাও এই ব্রত রাখতে পারেন সংসারের সুখ, কর্মজীবনের উন্নতি এবং মানসিক শান্তির জন্য। এমনকি ছাত্রছাত্রীরাও এই দিন প্রার্থনা করলে বিদ্যায় সাফল্য লাভ করেন বলে বিশ্বাস করা হয়। এবার আসি উপকরণের কথায়। খুব বেশি কিছু লাগে না। একটি শিবলিঙ্গ বা শিবের ছবি, পরিষ্কার জল বা গঙ্গা জল, বেলপাতা, ধূপ, প্রদীপ, কিছু ফল, আর সম্ভব হলে দুধ ও মধু। কিন্তু মনে রাখবেন, উপকরণের চেয়ে ভক্তি বড়। যদি কিছুই না থাকে, তবুও শুধু মন থেকে নাম জপ করলেই মহাদেব তুষ্ট হন। এই রাত্রিতে 4 প্রহরে পূজার নিয়ম আছে। প্রথম প্রহরে জল দিয়ে অভিষেক, দ্বিতীয় প্রহরে দুধ, তৃতীয় প্রহরে দই বা মধু, আর শেষ প্রহরে আবার জল দিয়ে শুদ্ধিকরণ। প্রতিটি প্রহরে মন্ত্র জপ করলে বিশেষ ফল পাওয়া যায়। বিশেষ করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে অকাল মৃত্যুর ভয় দূর হয় বলে শাস্ত্রে বলা আছে। ভক্তবৃন্দ, এই বীরে উপবাস রাখার বিশেষ তাৎপর্য আছে। উপবাস মানে শুধু না খেয়ে থাকা নয়, নিজের মনকে সংযত রাখা, খারাপ চিন্তা, রাগ, হিংসা এসব থেকে দূরে থাকা। কারণ শিব শুধু বাহ্যিক পূজা দেখেন না, তিনি অন্তরের ভক্তি অনুভব করেন। কথিত আছে, একবার এক শিকারী জঙ্গলে গিয়ে রাতে গাছের ডালে বসেছিল। অজান্তেই সে সারা রাত জেগেছিল, আর তৃষ্ণায় সে যে জল ফেলছিল তার নিচে থাকা শিবলিঙ্গের ওপর পড়ছিল। গাছের পাতা ঝরছিল, তাও শিবলিঙ্গে পড়ছিল। অজান্তেই সে শিবরাত্রির পূজা সম্পূর্ণ করেছিল। ফলস্বরূপ তার জীবনের পাপ মোচন হয়েছিল। এই কাহিনী আমাদের শেখায় শিব ভক্তির সরলতা ভালোবাসেন।
এই শিবরাত্রিতে যদি আপনি নিষ্ঠাভরে ব্রত রাখেন তাহলে সংসারে অশুভ শক্তির প্রভাব কমে যায়। ভূত প্রেত পিশাচের ভয় থাকে না। পরিবারের ওপর মহাদেবের করুণা বর্ষিত হয়। সন্তানের মঙ্গল হয়, দাম্পত্য জীবনে শান্তি আসে, আর জীবনের কঠিন পথও সহজ হয়ে যায়। মনে রাখবেন, এই রাত্রি জাগরণের রাত্রি, শুধু চোখ খোলা রেখে নয়, আত্মাকে জাগিয়ে রাখার রাত্রি, নিজের অন্তরের অন্ধকার দূর করার রাত্রি। যখন চারিদিক নিস্তব্ধ, তখন শিবের নাম জপ করলে হৃদয়ের গভীরে এক অদ্ভুত শান্তি অনুভূত হয়। 2026 সালের এই পবিত্র ফেব্রুয়ারির শিবরাত্রি আপনার জীবনে নতুন আলো নিয়ে আসুক। আপনার পরিবার থাকুক নিরাপদ, সুস্থ ও শান্তিতে। মহাদেবের ত্রিশূল আপনার সকল বিপদ দূর করুক, তার ডমরুর ধ্বনি আপনার জীবনে আনন্দ বয়ে আনুক। ভক্তবৃন্দ, আজকের এই রাত্রিতে শুধু একটি প্রতিজ্ঞা করুন যে আপনি অন্তত একবার মন থেকে শিবের নাম নেবেন। কারণ শিবরাত্রি মানে শুধু একটি দিন নয়, এটি আত্মার সঙ্গে মহাদেবের মিলনের মুহূর্ত। আর যখন আত্মা আর শিব এক হয়ে যায়, তখন আর কোনো ভয় থাকে না, কোনো কষ্ট থাকে না, শুধু থাকে শান্তি। এই শান্তির মধ্যেই শুরু হয় সত্যিকারের শিবতত্ত্বের উপলব্ধি। এই শান্তির মধ্যেই শুরু হয় সত্যিকারের শিবতত্ত্বের উপলব্ধি। যখন মানুষ বুঝতে শেখে যে শিব শুধু কৈলাসে বসে থাকা কোনো দেবতা নন, তিনি আমাদের নিঃশ্বাসে, আমাদের চেতনায়, আমাদের প্রতিটি স্পন্দনে বিরাজমান। ভক্তবৃন্দ, এই শিবরাত্রির রাত্রিতে আকাশের দিকে তাকালে আপনি অনুভব করবেন এক অদ্ভুত নীরবতা, যেন পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড স্থির হয়ে অপেক্ষা করছে সেই মহা মুহূর্তের জন্য, যখন শক্তি আর চেতন একত্রে মিলিত হয়। এই রাত্রিকে কেন মহাশিবরাত্রি বলা হয় জানেন? কারণ বিশ্বাস করা হয় এই রাত্রিতেই সৃষ্টি, স্থিতি ও লয়ের রহস্য একসাথে ধরা দেয়। শাস্ত্রে বলা আছে, একসময় দেবতা আর অসুররা যখন সমুদ্র মন্থন করছিল, তখন ভয়ঙ্কর হলাহল বিষ বেরিয়ে এসেছিল। সেই বিষে সমগ্র বিশ্ব ধ্বংসের মুখে পড়েছিল। তখন সকল দেবতা ছুটে গিয়েছিলেন মহাদেবের শরণে। তখন থেকে মহাদেব সেই বিষ কণ্ঠে ধারণ করেছিলেন, বিশ্বকে রক্ষা করার জন্য। সেই থেকেই তিনি নীলকণ্ঠ। ভাবুন ভক্তবৃন্দ, যিনি নিজের কণ্ঠে বিষ ধারণ করে আমাদের রক্ষা করেন, তাকে কি সামান্য এক ফোঁটা জল দিয়ে খুশি করা যায় না? এই রাত্রিতে শিবলিঙ্গের মাহাত্ম্য বিশেষভাবে বৃদ্ধি পায়। শিবলিঙ্গ কোনো পাথরের টুকরো নয়, এটি সৃষ্টি শক্তির প্রতীক। এটি সেই অনন্ত শক্তির প্রতিরূপ যার শুরু নেই, শেষ নেই। আপনি যখন শিবলিঙ্গে জল ঢালেন, তখন আসলে আপনার অহংকারকে ধুয়ে ফেলেন। আপনি যখন বেলপাতা অর্পণ করেন, তখন আপনার তিনটে গুণ, সত্য, রজ, তম, এই তিনকেই শিবের চরণে সমর্পণ করেন। অনেকে বলেন, উপবাস রাখতে পারি না, শরীর খারাপ হয়। মনে রাখবেন, উপবাস মানে শুধু খাদ্য ত্যাগ নয়, দোষ ত্যাগ। আপনি যদি একবেলা ফল খান তবুও চলবে, কিন্তু মিথ্যা বলবেন না, কারোর ক্ষতি করবেন না, কারোর মনে আঘাত দেবেন না। এই প্রতিজ্ঞাই আসল ব্রত, কারণ শিব অন্তরের পরিশুদ্ধি দেখেন। এই রাত্রে 4 প্রহরে পূজার মধ্যে গভীর রহস্য আছে। প্রথম প্রহর আমাদের জাগতিক জীবনের প্রতীক, দ্বিতীয় প্রহর আমাদের অন্তরের সাধনার প্রতীক, তৃতীয় প্রহর আমাদের কর্মফলের প্রতীক, আর চতুর্থ প্রহর হল মুক্তির প্রতীক। তাই অনেক ভক্ত সারা রাত জেগে কীর্তন করেন, ভজন করেন, ওম নমঃ শিবায় জপ করেন। এই জপের ধ্বনি যখন একসাথে উচ্চারিত হয়, তখন চারিদিকের পরিবেশও পবিত্র হয়ে ওঠে। ভক্তবৃন্দ, 2026 সালের এই পবিত্র ফেব্রুয়ারির শিবরাত্রি বিশেষ, কারণ এই বছরে গ্রহ নক্ষত্রের অবস্থান অত্যন্ত শুভ বলে ধরা হচ্ছে। যারা দীর্ঘদিন ধরে কোনো বাধার সম্মুখীন হচ্ছেন, বিয়ে হচ্ছে না, চাকরি মিলছে না, সংসারে অশান্তি, তারা যদি এই দিনে নিষ্ঠাভরে প্রার্থনা করেন, তাহলে পথ খুলে যেতে পারে। কারণ শিব মানেই বাধা অপসারণ। তিনি ভোলানাথ, তিনি আশুতোষ, অল্পতে তুষ্ট। এই রাত্রিতে একটি বিশেষ কাজ করতে পারেন। বাড়ির সকল সদস্য একসাথে বসে শিবের নাম জপ করুন, একটি প্রদীপ জ্বালান, সন্তানেদের শিবের কাহিনী শুনিয়ে দিন। এতে শুধু পূজা হবে না, পরিবারে ঐক্যও বৃদ্ধি পাবে। মনে রাখবেন, যেখানে নাম সংকীর্তন হয়, সেখানে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এই দিনে দান করলে বিশেষ ফল পাওয়া যায়। গরিবকে অন্নদান, পশু পাখিকে খাদ্যদান বা মন্দিরে সামান্য সাহায্য, যা পারেন করুন। কারণ শিব ভিখারির বেশে ঘুরে বেড়ান। কে জানে
কোন রূপে তিনি আপনার সামনে দাঁড়িয়ে আছেন? ভক্তবৃন্দ, এই শিবরাত্রির রাত্রিতে যখন আপনি ধ্যান করবেন, কল্পনা করুন আপনার মাথার উপর চাঁদের শীতল আলো পড়ছে, আপনার চারপাশে গঙ্গার প্রবাহ বয়ে যাচ্ছে, আর দূরে ডমরুর মৃদু ধ্বনি শোনা যাচ্ছে। সেই মুহূর্তে আপনার সব দুঃখ, সব কষ্ট যেন ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। মনে হবে আপনি আর একা নন, মহাদেব আপনার সঙ্গে আছেন। যারা অবিবাহিত তারা দেবী পার্বতীর তপস্যার কথা স্মরণ করে প্রার্থনা করুন। যারা বিবাহিত তারা দাম্পত্য জীবনের মঙ্গল কামনা করুন। যারা সন্তানহীন তারা সন্তানের আশীর্বাদ চান। যারা ভীত তারা নির্ভয়তার প্রার্থনা করুন, কারণ শিবরাত্রি মানেই আশার আলো। মনে রাখবেন, এই রাত্রিতে করা প্রতিটি প্রার্থনা সরাসরি কৈলাসে পৌঁছে যায়, এমনটাই বিশ্বাস। তাই মন পরিষ্কার রাখুন, কারোর প্রতি বিদ্বেষ রাখবেন না, কারণ বিদ্বেষ থাকলে প্রার্থনা সম্পূর্ণ হয় না। আপনি যদি সত্যিই চান আপনার পরিবার সুরক্ষিত থাকুক, সংসারে শান্তি আসুক আর জীবনে উন্নতি হোক, তাহলে এই শিবরাত্রিতে অন্তত একবার নিষ্ঠা ভরে প্রণাম করুন। কমেন্টে আবার লিখে দিন ওম নমঃ শিবায়, কারণ নাম উচ্চারণের মধ্যেই শক্তি আছে। আর এই শক্তির মধ্য দিয়েই শুরু হয় সেই অন্তর্যাত্রা, যেখানে মানুষ ধীরে ধীরে নিজের ভেতরের অন্ধকারের মুখোমুখি হয়। ভক্তবৃন্দ, আমরা প্রায়ই বাইরের ভূত, প্রেত, পিশাচের ভয় করি, কিন্তু আসল অশুভ শক্তি অনেক সময় আমাদের নিজের মনেই লুকিয়ে থাকে। রাগ, হিংসা, লোভ, অহংকার। শিবরাত্রির এই পবিত্র রাত্রি সেই অশুভ শক্তিকে জয় করার রাত্রি। যখন আপনি ওম নমঃ শিবায় জপ করেন, তখন শুধু শব্দ উচ্চারণ হয় না, আপনার ভেতরের অস্থিরতাও ধীরে ধীরে শান্ত হয়ে আসে। মনে করুন, গভীর রাত্রি, চারিদিক নিস্তব্ধ, কেবল প্রদীপের আলো দপদপ করছে। আপনি শিবলিঙ্গের সামনে বসে আছেন, আপনার হাতে বেলপাতা, সামনে জল ভরা একটি ছোট পাত্র। আপনি ধীরে ধীরে জল ঢালছেন আর মনে মনে বলছেন ওম নমঃ শিবায়। সেই মুহূর্তে আপনার সব চিন্তা যেন ধুয়ে যাচ্ছে। জীবনের যত কষ্ট, যত ব্যর্থতা, যত অশান্তি, সব যেন মহাদেবের চরণে গিয়ে মিশে যাচ্ছে। ভক্তবৃন্দ, এই রাত্রিতে একটি বিশেষ ধ্যান করা যায়। চোখ বন্ধ করে কল্পনা করুন, আপনার মেরুদণ্ডের নিচ থেকে এক শক্তি ধীরে ধীরে উপরে উঠছে। এই শক্তিকেই বলা হয় কুণ্ডলিনী শক্তি। শিব হলেন সেই চেতনার প্রতীক, যিনি এই শক্তিকে জাগ্রত করেন। যখন শক্তি জাগ্রত হয়, তখন মানুষ ভয়ের ঊর্ধ্বে উঠে যায়। তখন আর কোনো অশুভ শক্তি তার কাছে আসতে পারে না। এই শিবরাত্রিতে যদি সম্ভব হয়, বাড়ির পূর্ব বা উত্তর দিকে একটি ছোট পূজাস্থান সাজান। পরিষ্কার কাপড় বিছিয়ে শিবের ছবি বা শিবলিঙ্গ স্থাপন করুন। প্রথমে 3 বার ওম উচ্চারণ করুন, তারপর অন্তত 108 বার ওম নমঃ শিবায় জপ করুন। বিশ্বাস করুন, এই জপের স্পন্দন আপনার ঘরের পরিবেশ পাল্টে দেবে। যেখানেই শিবের নাম ধ্বনিত হয়, সেখানে শান্তি নেমে আসে। অনেকে জানতে চান, এই ব্রত রাখলে আসলে কি লাভ হয়? ভক্তবৃন্দ, লাভ শুধু অর্থ বা সম্পত্তি নয়, আসল লাভ হল মানসিক শান্তি। শিবরাত্রির ব্রত মানুষকে ধৈর্য শেখায়, সংযম শেখায়, আত্মবিশ্বাস দেয়। অনেকের অভিজ্ঞতা আছে, এই দিনে প্রার্থনা করার পর তাদের জীবনের দীর্ঘদিনের সমস্যার সমাধান হয়েছে। কেউ চাকরি পেয়েছেন, কারো বিবাহ সম্পন্ন হয়েছে, কারো অসুস্থতা সেরে উঠেছে। অবশ্য সবকিছু বিশ্বাস আর ভক্তির ওপর নির্ভর করে। মহাদেবকে বলা হয় মহাকাল, সময়েরও অতীত তিনি। তাই এই রাত্রিতে অতীতের দুঃখ ভুলে ভবিষ্যতের ভয় ছেড়ে শুধু বর্তমান মুহূর্তে থাকুন। এই মুহূর্তটাই শিব। যখন আপনি সম্পূর্ণভাবে বর্তমানকে অনুভব করবেন, তখন বুঝবেন শিব আপনার ভেতরেই আছেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, এই রাত্রিতে কারো সম্পর্কে খারাপ কথা বলবেন না, ঝগড়া করবেন না। চেষ্টা করুন পরিবারের সবাইকে নিয়ে একসাথে প্রার্থনা করতে। যদি দূরে থাকেন, ফোনে হলেও একসাথে নাম জপ করুন। এতে পারিবারিক বন্ধন আরও দৃঢ় হবে। ভক্তবৃন্দ, শিবরাত্রির এই রাত অনেক সময় আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। হয়তো আপনি বুঝতেও পারবেন না কখন পরিবর্তন শুরু হয়েছে, কিন্তু ধীরে ধীরে দেখবেন মন শান্ত হচ্ছে, সিদ্ধান্ত নেওয়া সহজ হচ্ছে, ভয় কমে যাচ্ছে।
এটাই মহাদেবের কৃপা। এই 2026-এর ফেব্রুয়ারির শিবরাত্রিতে একটি প্রতিজ্ঞা করুন। প্রতিদিন অন্তত একবার শিবের নাম নেবেন। শুধু এই একটি নামই আপনার জীবনের পথপ্রদর্শক হতে পারে, কারণ নামের মধ্যেই আছে শক্তি, আর শক্তির মধ্যেই আছে মুক্তি। আপনি যদি এতক্ষণ মন দিয়ে শুনে থাকেন, তাহলে জানবেন এটা কেবল একটি গল্প নয়, এটি এক আহ্বান, আত্মার আহ্বান, ভক্তির আহ্বান। তাই আবারও বলছি, কমেন্টে লিখে দিন ওম নমঃ শিবায়। আপনার পরিবারের মঙ্গল কামনায় আজ রাতেই অন্তত একবার প্রণাম করুন। মহাদেব আপনার জীবনের সব অন্ধকার দূর করুন, আপনার ঘর ভরে উঠুক শান্তি আর সুখে। তার ত্রিনেত্র আপনার ওপর সদা নজর রাখুক, তার আশীর্বাদ আপনাকে সুরক্ষিত রাখুক সব অশুভ শক্তি থেকে। ওম নমঃ শিবায়।